কারণ যেই ঘটনাটা ঘটেছে সেটার প্রভাব আমার আর রায় কারোর জীবন থেকেই যায়। হ্যাঁ, আমার একটা বেসিক সুবিধা হয়েছে আমি ছেলে বলে যে আমাকে কেউ সেরকম কোনো প্রশ্ন করেনি, কিন্তু রায়ের জীবনটা তছনছ হয়ে গেছে। কারণ অনিদা এই সমস্ত মিথ্যে ছবিকে সত্যি বলে ভেবে নিয়েছিল। মা, তোমরা কেউ আমাকে সেরকম কিছু বলনি, কিন্তু আমার নিজের মধ্যে একটা আত্মগ্লানি কাজ করছিল। কারণ এই পুরো মিথ্যে বিষয়টার মধ্যে আমিও জড়িয়ে পড়েছিলাম। রায় ভেবেছিল যে ওর এই শত্রুটা রায় ভেবেছিল যে ওর সাথে এই শত্রুতা আমি ছাড়া আর কেউ করতে পারি না, আর তাই জন্য ও এ বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলেছিল। মা, ওর এই ডিসিশনের জন্য আমি ওর প্রতি প্রচন্ড রেগে গেছিলাম। কিন্তু আসবো, তবে আমি তো দোষ দিই না, জানি এখান থেকে যাওয়া থেকে যাচ্ছি তো। মা, ওর এই ডিসিশনের জন্য আমি ওর উপর প্রচন্ড খেপে গেছিলাম, কিন্তু এতে ওর কোনো দোষ নেই। ইনফ্যাক্ট ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও হয়তো এরকম কিছু একটা করতাম। আচ্ছা সৌর্য, তুমি কেন এত সাসপেন্স ক্রিয়েট করছো বুঝতে পারছি না। আর তাছাড়া তুমি যে কথাগুলো এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো, এগুলো তো নতুন কোনো কথা নয়। তাহলে কি এখন এটাই ধরে নেবো যে আমরা কোনো গোয়েন্দা গল্পের শেষে ওই ড্রয়িং রুমে রহস্য উদ্ঘাটনের শেষ পর্যায়ে রয়েছি? সে তুমি তোমার মতো বলতেই পারো। আসলে আমার কাছে এটা ঠিক রহস্যের মতো নয়। এর একটা স্ট্রং ধারণা আমার কাছে শুরু থেকেই ছিল যে এই কাজটা কে করতে পারে, আর সেই ধারণার শক্তিটা প্রকাশ পায় কাল রাতে। আর সেই সত্যিটাই আমি আজ সকালে অনিদার কাছে বলতে গেছিলাম, কারণ অনিদা এবং তার পরিবার আমাকে সন্দেহ করে যথেষ্ট অপমান করেছে। তাহলে কি এখন আমরা এটাই ধরে নেবো যে আমরা কোনো গোয়েন্দা গল্প শেষে ড্রয়িং রুমে রহস্য উদ্ঘাটনের পর্যায়ে রয়েছি? সে তুমি তোমার মতো বলতেই পারো, কিন্তু আমার কাছে এটা আসলে ঠিক রহস্য নয়। এর একটা স্ট্রং ধারণা আমার শুরু থেকেই ছিল যে এই কাজটা কে করে থাকতে পারে, আর সেই ধারণার সত্যি প্রমাণিত হয় কাল রাতে। আর সেই সত্যিটাই আমি আজ সকালবেলা অনিদাকে বলতে গেছিলাম, কারণ অনিদা এবং তার পরিবার আমাকে সন্দেহ করে যথেষ্ট অপমান আমাকে করেছে। এবার সেই সত্যিটা তোমাদেরকেও আমি জানিয়ে দিই। অনিদাকে জানিয়ে এসেছি, কারণ অনিদা এবং তার পরিবার আমাকে সন্দেহ করে যথেষ্ট অপমান করেছে। এবার সেই সত্যিটা তোমাদেরকেও জানিয়ে দিই। ওইটা বলে দিয়েছে, রাজেশের কাছে নীলু পড়েছে। কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। মা, আমি অবশ্য খুব একটা অবাক হচ্ছি না, কারণ এই যা মেয়ের পক্ষে সব কিছু করাই সম্ভব। ঠিক এই কারণে আমি আর টিকলু চাইনি যে এই মেয়ে এই বাড়িতে থাকুক। আরে ও কখন কি করে দেয় তার কোনো ঠিক নেই। ডেঞ্জারাস একটা মেয়ে, ডেঞ্জারাস। এই জন্যই তুমি সকাল থেকে এই এত টেনশন নিয়ে বাড়ির মধ্যে ঘুরঘুর করছিলে, তাই না? সূর্য, আমি তোমাকে বলছি, ও আগে থেকে বুঝতে পেরে গেছিল যে তুমি ওর সবটা জেনে গেছো, বুঝে গেছো। হ্যাঁ, ছি 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 ছি, মানে আমি ভাবতে পারছি না। হ্যাঁ, আমারও জাস্ট কিছু বলার নেই। আর কতবার মেরু, তুমি আমাকে বলো তো, আর কতবার তুমি আমাদের ঠকাবে? না, তোমার মাথায় কি সবসময় এই সব বদবুদ্ধি ঘোরে? কাকে কি মিথ্যে কথা বলবে, কার কি সর্বনাশ করবে, কার সংসার ভাঙবে, সব সময় তোমার চিন্তা ভাবনাগুলো এই গণ্ডির মধ্যে ঘোরাফেরা করে। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা করছে। বাবা, আমি এরকম কিছু করিনি। থাক, আমি সত্যি এরকম কিছু করিনি। সূর্য কেন এসব বলছে বুঝতে পারছি না। সূর্যর হয়তো কোনো রকম কোনো গন্ডগোল হয়েছে। সূর্য, তুমি কেন এসব বলছো বলো তো? আমি তো বুঝতেই পারছি না। সবার সামনে এসব কি বলছো? তুমি চলো, ঘরে চলো। হ্যাঁ, যাও, বরের হাত ধরে বরকে ঘরে নিয়ে যাও, তারপর সেখানে গিয়ে ভালো করে শেখাও যে বাইরে এসে ঠিক কি বলতো। যাও, নিয়ে যাও। কাট, চল 85, এই 50, গুড। বলছি না আমি, গতকাল রাত্রে তুমি নিজের মুখে সমস্ত কথা স্বীকার করেছো, নিজের মুখে, এবং সেই পুরো জিনিসটা আমার ফোনে রেকর্ড করা আছে। শুনবে তুমি? সূর্য, ওই কাজে সূর্য, কথাগুলো কিন্তু আমাদের মধ্যে হয়েছিল। আমাদের মধ্যে বলার সময় একবার শ্বশুরমশাইকে দেখবে। হ্যাঁ, যা কথা হয়েছিল আমাদের মধ্যে হয়েছিল। এখানে দাঁড়িয়ে সবাইকে শোনানোর তো কথা নয় ওগুলো। এখানে দাঁড়িয়ে আলোচনা করার কি আছে? তুমি ঘরে চলো, তোমাকে আমার কিছু বলার আছে। প্লিজ ঘরে চলো। এই কাজে এসে টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা। প্লিজ ঘরে চলো। ঘরে চলো, প্লিজ ঘরে চলো। দেখো, এই প্রাইভেসিটা তুমি রেসপেক্ট করবে বলেছিলে।
অত দূরে ছিটিয়ে গেলে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। প্লিজ ঘরে চলো। সৌর্য, এই প্রাইভেসিটা কিন্তু তুমি মেনটেন করবে বলেছি, রেসপেক্ট করবে বলেছি। প্রাইভেসি, রেসপেক্ট? নীলু, গোটা দুনিয়ার সামনে, সকলের সামনে তুমি আমাকে বেআব্রু করে ছেড়ে দিয়েছো শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির লোভে। তুমি রায়কে হিংসে করো, আমি না। তুমি রায়ের বিবাহিত জীবন নষ্ট করেছো, আমি না। এবং তার জন্য তুমি আমাকে ব্যবহার করেছো, আমার ছবিগুলোকে নোংরা ভাবে ইউজ করেছো। কেন কেন? সেই সময় তোমার প্রাইভেসি, রেসপেক্ট এগুলো তোয়াক্কা করেছো? তুমি করেছো? ঠিক। টলি রিপোর্টার, টলি